জাফরান এবং ভ্যানিলার পর বিশ্বের তৃতীয় সর্বোচ্চ দামি এই মশলাটি একসময় এতটাই রাজকীয় ছিল যে প্রাচীন আরবের রাজাবাদশারা একে স্বর্ণের সমতুল্য মহামূল্যবান রত্ন হিসেবে কড়া পাহারায় সংরক্ষণ করতেন। সুগন্ধি ও আভিজাত্যের প্রতীক এই মশলাটিকে ইংরেজিতে বলা হয় কার্ডামম। আমাদের বাংলায় এটি এলাচ বা আঞ্চলিক উচ্চারণে এলাচি নামেই সবার কাছে ব্যাপকভাবে সমাদৃত। বোটানিক্যাল বা বৈজ্ঞানিক ভাষায় সবচেয়ে পরিচিত সবুজ এলাচকে বলা হয় এলেটারিয়া কার্ডামোমাম। এই নামের এলেটারিয়া শব্দটি এসেছে প্রাচীন দ্রাবিড় বা তামিল শব্দ এলাক্কাই থেকে, যার আবিধানিক অর্থ এলাচ গাছ, আর ল্যাটিন কার্ডামোমাম শব্দটির উৎপত্তি ঘটেছে প্রাচীন গ্রিক ভাষা থেকে। এলাচ মূলত আদা বা জিনজিবেরেসি পরিবারের অন্তর্গত একটি বহুবর্ষজীবী গুল্ম জাতীয় উদ্ভিদ। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পশ্চিমঘাট পর্বতমালার স্যাঁতসেঁতে এবং গভীর চিরসবুজ বনাঞ্চলে এর আদি নিবাস। সমুদ্রপৃষ্ঠ থেকে 2 থেকে 4 হাজার উঁচুতে অবস্থিত মেঘলা বন, প্রচুর বৃষ্টিপাত এবং বড় গাছের ছায়াঘেরা পরিবেশ ছাড়া এই সুগন্ধি উদ্ভিদের বেঁচে থাকা এবং ফলন দেওয়া প্রায় অসম্ভব। মশলার রানী হিসেবে পরিচিত এই পণ্যটির আকাশছোঁয়া দামের পেছনের মূল কারণ হল এর অত্যন্ত শ্রমসাধ্য ও নিপুণ প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা। গাছের গোড়ায় ধরা ছোট ছোট ফলগুলো পুরোপুরি পেকে ফেটে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অত্যন্ত দক্ষ শ্রমিকদের হাতে এক এক করে সংগ্রহ করতে হয়। এরপর সেগুলোকে বিশেষ ধরনের কিউরিং চেম্বারে নিয়ন্ত্রিত তাপমাত্রায় শুকানো হয়, যাতে এর গায়ের নজর কাড়া সবুজ রং এবং ভিতরের তীব্র সুবাস নিখুঁতভাবে অটুট থাকে। রাসায়নিক গঠনের দিক থেকে এলাচ এক জাদুকরী প্রাকৃতিক উপাদানের ভাণ্ডার। এর তীব্র ও মাতাল করা সুগন্ধের পেছনে রয়েছে সিনিয়ল, টার্পিনিয়ল এবং লিমোনিন নামক অত্যন্ত উদ্দায়ী কিছু এসেনশিয়াল অয়েল। পুষ্টিগুণ বিবেচনায় এটি ম্যাঙ্গানিজ, আয়রন, ক্যালসিয়াম এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। বিশেষ করে এর ভিতরের রাসায়নিক উপাদানগুলো মুখের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে দুর্গন্ধ দূর করতে এবং হজম শক্তি বৃদ্ধিতে জাদুর মতো কাজ করে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় প্রাচীন মিশরীয়রা মমি সংরক্ষণের কাজে এবং দামি সুগন্ধি তৈরিতে এলাচ ব্যবহার করত। আবার দুর্ধর্ষ ভাইকিংরা কনস্ট্যান্টিনোপল বা বর্তমান ইস্তানবুলে বাণিজ্য করতে এসে এই মশলার প্রেমে পড়ে যায় এবং এটিকে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে নিয়ে যায়, যা আজও তাদের ঐতিহ্যবাহী বেকারি শিল্পের অবিচ্ছেদ্য অংশ। ভৌগোলিক কারণে ভারত বিশ্ববাজারে এলাচ উৎপাদনে একচেটিয়া রাজত্ব করলেও বর্তমানে মধ্য আমেরিকার দেশ গুয়াতেমালা পৃথিবীর সবচেয়ে বড় এলাচ উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে শীর্ষস্থান দখল করে আছে। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী গাহোয়া বা অ্যারাবিক কফি থেকে শুরু করে ইউরোপের মিষ্টি পেস্ট্রি, সবখানেই এর রাজকীয় এবং বিপুল চাহিদা রয়েছে। ভৌগোলিক কারণে বাংলাদেশে বাণিজ্যিকভাবে এলাচ উৎপাদিত না হলেও আমাদের দেশের মানুষের রান্না, খাদ্য সংস্কৃতি এবং উৎসবের আবেগের সাথে এর এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। বিয়েবাড়ির রয়্যাল কাচ্চি বিরিয়ানি, পোলাও, কোরমা কিংবা ঈদের দিনের সেমাই পায়েস এলাচের জাদুকরী ছোঁয়া ছাড়া আমাদের যে কোনো রাজকীয় আয়োজন একেবারেই অসম্পূর্ণ। আমদানি নির্ভর হওয়ায় আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশে এর